হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। রয়েছি আমি মাহিপাল। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। হাইলাকান্দি পৌরসভার করদাতাদের জন্য বৃহৎ ঘোষণা। করদাতারা পাবেন বিশেষ রেহাই বলে জানান হাইলাকান্দি পৌরপতি মানব চক্রবর্তী। এই উপলক্ষে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে পৌরপতি মানব চক্রবর্তী জানান শহরের বকেয়া করের পরিমাণ প্রায় 6 কোটি টাকা ছুঁয়েছে। প্রপার্টি অ্যাসেসমেন্টের পর করদাতারা নানা সমস্যায় পড়েছিলেন এবং অনেকেই পুনরায় অ্যাসেসমেন্টের জন্য আবেদন করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই পৌরসভা নাগরিকদের স্বস্তি দিতে বিশেষ কর রেহাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ঘোষণা অনুযায়ী আগামী 1 জুলাই থেকে শুরু হতে চলেছে নতুন অর্থবছর। নতুন অর্থবছরের প্রথম 3 মাসের মধ্যে যদি করদাতারা তাদের বকেয়া কর জমা দেন তবে তারা পাবেন 20% রেহাই। তবে নির্ধারিত সময়সীমার পর বকেয়া কর জমা দিলে অতিরিক্ত 10% জরিমানা আরোপ করা হবে। করদাতারা চাইলে বকেয়া করের পরিমাণ আগামী অর্থবছরের 3 মাসে ভাগ করে পরিশোধ করতে পারবেন। এছাড়াও বর্তমান প্রযোজ্য করের উপর 5% রেহাই দেওয়া হবে, যা ভবিষ্যতেও চালু থাকবে। বিশেষভাবে যদি কোনো করদাতা এককালীনভাবে অগ্রিম 1 বছরের কর জমা দেন তবে তাকে 15% রেহাই দেওয়া হবে। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। আমরা এই মুহূর্তে এসেছি হাইলাকান্দি পৌরসভার পৌরপতি মানব চক্রবর্তীর কার্যালয়ে। উনি একটি সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন। তো মানবদা, আপনাকে প্রথমে আমাদের নিউজ চ্যানেলে স্বাগতম জানাই। তো আপনি যে একটি সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন, এই সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তুটা কি, 2-4টি কথার মাধ্যমে আমাদেরকে অবগত করুন। বিষয়টা হলো বিগত 2-3 বছর থেকে হাইলাকান্দি যে 2023 ইন্ডাস্ট্রি অ্যাসেসমেন্ট যেটা হয়েছিল, সেই অ্যাসেসমেন্টটা হওয়ার পর গত 3 বছর ধরে আমাদের কাছে অনেক কমপ্লেন আসে ট্যাক্স রিলেটেড ইস্যু নিয়ে। ট্যাক্স একটু ইনক্রিজ হয়েছিল, আর যেরকমই হোক অনেক কমপ্লেন আমাদের কাছে আসে, মৌখিক হোক আর রিটেন কমপ্লেন, যে ট্যাক্সটা রিডাকশন করা বা বিষয় নিয়ে। গত 3 বছর আমরা এটা নিয়ে চেষ্টা করেছি, বাট সেরকমভাবে আমরা এতে সাকসেস হতে পারিনি। আমরা ট্যাক্স রিডাকশন বা উন্নতি করতে পারিনি। কিন্তু গত এই মাসের 10 তারিখ আমরা গুয়াহাটিতে আমাদের প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেশন যে ডাইরেক্টর, ওনার সাথে আমাদের একটা মিটিং হয়। সেই মিটিংয়ে এই বিষয়গুলো নিয়ে বিশদভাবে আলোচনা হয়। ওর সঙ্গে আরবান ডেভেলপমেন্ট যিনি মিনিস্টার আমাদের, ওনার সাথে এই বিষয় নিয়ে আলোচনা হয় এবং সব বিষয়ে মিলিয়ে আলটিমেটলি একটা ডিসিশন হয় যে আমরা ট্যাক্সের উপরে যে বিষয়গুলো আছে, যেটা ইনক্রিজ হয়েছে বা এই অসুবিধার সম্মুখীন মানুষরা হচ্ছে, সেটা আমরা কি করতে পারি। তার ভিত্তিতে গত 20 তারিখ আমাদের বোর্ড মিটিং হয়, স্পেশাল মিটিং। সেই মিটিংয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা হয় বিশদভাবে এবং সেখানে কিছু ডিসিশন আমরা নিই। এই ডিসিশনটা হলো, যদি এরিয়ার যারা ট্যাক্স বাকি আছে, যারা এখনো ট্যাক্স পেন্ডিং, ওনাদের জন্য একটা অফার আমাদের আছে। যদি আগামী মাসের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে যদি ওনারা ওনাদের যে বকেয়া ট্যাক্স যেটা আছে, সেটা যদি ক্লিয়ার করে দেয়, তাহলে আমরা ওনাদেরকে 20% রিবেট, মানে ওনাদের যে অ্যামাউন্টটা আছে ক্লিয়ার আছে, সেই অ্যামাউন্টটার মধ্যে 20% রিবেট পাবে। এরকম বিষয় না যে টোটাল অ্যামাউন্টটা একসাথে ক্লিয়ার। 3 মাসের সময় আছে, 3 মাসের মধ্যে ওনারা যদি কিস্তিতে চান, কিস্তিতে ওনারা সেটা পেমেন্ট করতে পারবে। যদি এই 3 মাসের মধ্যে ওনারা এটা ক্লিয়ার করে দেন, তাহলে টোটাল অ্যামাউন্ট থেকে 20% রিডাকশন আমাদের পাবে। এই একটা ডিসিশন হয়েছে। আরেকটা ডিসিশন হয়েছে, যদি কেউ 3 মাসের মধ্যে ক্লিয়ার না করে পরবর্তীকালে এরিয়া ট্যাক্স, তাহলে সেই অ্যামাউন্টের উপরে 10% প্লাস হবে। মানে যদি কেউ 1 লাখ টাকা এরিয়া ট্যাক্স থাকে, উনি যদি 3 মাসের মধ্যে ক্লিয়ার করে দেয়, পার্টলি একসাথে করুন না পার্টলি পেমেন্ট করে করুন, তাহলে ওই 1 লাখ টাকার মধ্যে 20% ওনাকে রিবেট হবে। কিন্তু কেউ যদি সেম অ্যামাউন্টটা 3 মাসের মধ্যে না করে, পরবর্তীকালে ওনার যে অ্যামাউন্টটা আছে ওটার সাথে আরো 10% প্লাস এই একটা ডিসিশন হয়েছে। আর একটা ডিসিশন হয়েছে যে কারেন্ট যে ট্যাক্স আছে, কারেন্ট ট্যাক্সের উপরে ফ্ল্যাট 5% আমরা ডিসকাউন্ট দেবো, মানে সেটা সবসময় চলবে। যে ট্যাক্স রেট যেটা আছে 5% আমরা কমিয়ে দিয়েছি, আগামী মাস থেকে সেটা জারি হবে। এবং আপনার জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে 3 মাসের মধ্যে কারেন্ট ট্যাক্স 1 বছরের যদি কেউ ক্লিয়ার করে, তাহলে আমরা ওনাদেরকে সেই অ্যামাউন্টের উপরে 10% আমরা দিয়ে দিই।
কেউ যদি এই 3 মাসের মধ্যে 1 বছরটা ক্লিয়ার করে দেয়, 1 বছরের ট্যাক্স একসাথে করতে হবে, একসাথে পেমেন্ট করতে হবে এরকম না, 3 মাসের মধ্যে ক্লিয়ার করতে হবে। তাহলে রিল্যাক্সেশন দেওয়া হবে। মানে 10% আরো রিল্যাক্স হবে। আচ্ছা 5% তো ফ্ল্যাট সবার জন্য ডিসকাউন্ট আছে, উনি দেওয়া হয়েছে, সঙ্গে উনি আরো 10% এক্সট্রা পাবেন, বাড়তি সুবিধা পাবে। বাকি সুবিধা। এই বিষয়গুলো হয়েছে আপনাদের মাধ্যমে আমরা তোমার সাথে আমি ক্লিয়ার করে দিতে পারি। এগিয়ে আসুন, আপনাদের এই ক্লিয়ার ট্যাক্স যেটা আছে যাতে ওনারা আগ্রহী হয় সেই বিষয়গুলো মানে আমরা চাইছি ওনারা যাতে সেই বিষয়টা পুরুষগত থেকে যে বিষয়গুলো করবো। धन्यवाद আপনাকে। अभी हम लोग आए हैं यहाँ हाइलाकंदी म्यूनिसिपैलिटी बोर्ड के मेयर मानव चक्रवर्ती के कार्यालय में। तो मानव चक्रवर्ती जी एक प्रेस कॉन्फ्रेंस बुलाए हैं, तो इस प्रेस कॉन्फ्रेंस का क्या मुद्दा है हम लोग को जानकारी देंगे। तो सबसे पहले मानव चक्रवर्ती जी, आपको हमारे न्यूज़ चैनल में स्वागत है। तो आपने जो प्रेस कॉन्फ्रेंस बुलाए हैं, ये प्रेस कॉन्फ्रेंस का मेन मुद्दा क्या है? 2-4 लफ्ज़ों में हम लोग को, मीडिया को जानकारी दीजिए। मुद्दा एक्चुअली अभी जो हम लोगों का हाइलाकंदी टाउन में जो टैक्स सिस्टम है, वो टैक्स सिस्टम लेकर हम लोगों ने थोड़ा चेंज किया है। लास्ट 22-3 ईयर्स से, मतलब आफ्टर असेसमेंट 2023 में असेसमेंट हुआ था, उसके बाद से हम लोगों ने नज़र में ये आया कि टैक्स लेकर आम आदमी में या बहुत कंप्लेन है कि टैक्स थोड़ा इंक्रीज हुआ है। तो ये लेके बहुत कंप्लेन हम लोग के पास आया है, रिटन कंप्लेन भी आया है। तो 3 साल से हम लोग कोशिश कर रहे थे, लेकिन हम लोग इतना सक्सेस नहीं हुए उसमें उसको रिड्यूस करने में। लेकिन लास्ट इस मंथ के फर्स्ट वीक में हम लोग गुवाहाटी में गए थे। वहाँ पर डायरेक्टर जो है म्यूनसिपल एडमिनिस्ट्रेशन, उनके साथ हम लोगों का एक मीटिंग हुआ है, बातचीत हुआ है, बहुत सारे मुद्दे लेकर बातचीत हुआ है। तो वहाँ पर एक डिसीजन हुआ है कि हम ये जो टैक्स अभी जो टैक्स हो रहा है उसमें हम रिडक्शन कर सकते हैं। उसके बाद लास्ट 2020 को हम लोगों का बोर्ड मीटिंग हुआ था। बोर्ड मीटिंग में हम लोगों ने कुछ इम्पोर्टेंट डिसीजन लिया है टैक्स रिलेटेड इशू लेकर। तो वही बात लेकर आज प्रेस मीट है। पहले जो बात डिस्कशन जो हुआ है, जो डिसीजन जो हुआ है, उसमें हुआ है कि एरिया जो टैक्स है, जिन लोगों का टैक्स एरिया है बाकी है बहुत सारे दिनों से, अगर वो लोग अगले फिनेंशियल, मतलब ये जो फिनेंशियल ईयर चल रहा है अगले मंथ से, मतलब जुलाई अगस्त सितंबर 3 महीने का टाइम हम लोगों ने दिया है। 3 महीनों में अगर ये जो एरिया टैक्स है उन लोगों ने क्लियर कर दिया तो उनको हम 20% रिबेट देंगे टोटल अमाउंट से। मतलब अगर किसी का एरिया टैक्स 1 लाख रुपये है और ये जुलाई अगस्त सितंबर 3 महीने में के अंदर उन्होंने अगर ये टैक्स क्लियर कर दिया तो टोटल अमाउंट जितना है इससे 20% रिबेट उनको मिलेगा। ऐसा बात नहीं है कि उनको एक साथ पेमेंट करना पड़ेगा, वो पार्ट पेमेंट भी कर सकते हैं, लेकिन मतलब इस 3 महीने के अंदर उसको वो एरिया टैक्स क्लियर करना होगा। अगर वो कर ले तो उनको 20% मिल जाएगा। ये एक डिसीजन हुआ है। दूसरा डिसीजन ये हुआ है कि करंट जो टैक्स है, अभी जो करंट टैक्स चल रहा है उसमें हम फ्लैट 5% रिड्यूस कर देंगे टैक्स। मतलब जो इस महीने में आप जो टैक्स दे रहे हैं अगले महीने में जो देंगे उसमें 5% रिडक्शन होगा। इसमें डायरेक्ट 5% रिडक्शन है, वो एक डिसीजन हुआ है। और एक डिसीजन हुआ है कि मतलब अगर कोई चाहे कि अगले 3 महीने में जुलाई अगस्त सितंबर में उन लोगों का 1 ईयर का टैक्स अगर वो देना चाहते हैं तो हम अलग से उनको 10% और रिबेट देंगे। मतलब अगले जुलाई अगस्त सितंबर के अंदर अगर करंट टैक्स का कोई 1 ईयर का कंप्लीट कर दे, एक साथ देना पड़ेगा वो बात नहीं है। मतलब अब 3 महीने में मिलाकर दे सकते हैं, लेकिन अगर इस 3 महीने में आपने 1 ईयर का टैक्स क्लियर कर दिया तो 5% तो ऐसे फ्लैट डिस्काउंट तो सबको है, साथ में उनको 10% अलग से मिलेगा, मतलब उनको 15% डिस्काउंट मिलेगा, रियायत बढ़ती जाएगी। ये कुछ डिसीजन हुआ है। और आप लोगों के माध्यम से हाइलाकंदी टाउन के जो भी
लोग हैं जो टैक्स पेयर है उनको मैं ये बोलना चाहता हूँ, आगे आइए और अपना जितने भी बकाया टैक्स है वो क्लियर कीजिए, तो बाकी म्यूनसिपैलिटी की तरफ से जो सुविधा है वो हम प्रोवाइड करेंगे। धन्यवाद। अभी हम लोग सुन रहे थे हैलाकंदी म्यूनिसिपैलिटी बोर्ड के मेयर मानव चक्रवर्ती जी से साक्षात्कार। तो आपको बहुत धन्यवाद हम लोगों को जानकारी देने के लिए।